2025-এ। আর গৌতমদের সামনে আছে তো, তাই ওনার হাতে মাইকটা দিয়ে দিলাম। সবাইকে জানাই শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা। 2025 সালে 88তম বর্ষে কালীঘাট সার্বজনীন দুর্গাপুজোর শুভারম্ভ হচ্ছে খুঁটি পুজোর মধ্যে দিয়ে। আজকে সকাল থেকেই খুঁটি পুজোর অনুষ্ঠান চলছে। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এলাকার কাউন্সিলর এবং রাজবাড়ী বিধায়ক শ্রী দেবাশিস কুমার মহাশয়, উপস্থিত আছেন শ্রী সন্দীপ বক্সী মহাশয় এবং আরো বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে পরে এসে আমরা সেই আবার উচ্চতার জায়গাটা আবার এবার দেশপ্রিয় পার্ক ছুটে চলেছে। এবং আমরা যে এমনি দেশপ্রিয় পার্কে প্রচুর পরিমাণে দর্শকের সমাগম ঘটে, কয়েক লক্ষ লক্ষ লোক এখানে মানুষরা পুজো দেখতে আসেন, কিন্তু সেই 10 বছর আগের যে একটা পরিমাপ ছিল, যদিও কোনো পুজোকেই কোনো মাপের দ্বারা নির্ণয় করা যায় না, তবুও আমরা সেই আশা রাখছি যে এবছর সেই 10 বছর পরে সমস্ত মানুষের, যারা পুজোপ্রেমী, যারা দর্শনার্থী আছে, তাদের একমাত্র ডেস্টিনেশন হতে চলেছে এই দেশপ্রিয় পার্ক। এবং কি হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি তো দারুণ আর বিন্দাস আছি, আর তোমাদের ভালো রাখতে নিয়ে চলে এসেছে কিন্তু আরও একটা নতুন ভিডিও নিয়ে, যা তোমরা টাইটেল থাম্বনেল দেখে কিন্তু অলরেডি বুঝতে পেরেই গিয়েছো। দক্ষিণ কলকাতার মধ্যে বিখ্যাত পুজো হচ্ছে দেশপ্রিয় পার্ক, তার হচ্ছে কিন্তু আজ খুঁটি পুজো হবে। তো সেটাই তোমাদের সামনে শেয়ার করব, কি থিম হতে চলেছে, সমস্ত কিছু ডিটেলস শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ বয় পরিচয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ অ্যান্ড ধামাকাদার ফেস ব্লগ। বেশি কথা না বলে সরাসরি ভিডিওটা স্টার্ট করা যায়। তো লেটস গেট স্টার্ট দিস ভিডিও। ওকে বন্ধুরা, তো দেখতে পাচ্ছ, দেখো এটা হচ্ছে দেশপ্রিয় পার্কের কিন্তু ব্যানার। দেখো লেখা রয়েছে 10 বছর পর আবার পুজো ডেস্টিনেশন দেশপ্রিয় পার্ক। সব থেকে বড় যে দুর্গা প্রতিমা যেটা হচ্ছিল 2015 সালে, সেটা দেওয়া রয়েছে। আর এখানে পুরো ব্যানার রয়েছে। দেখো দেশপ্রিয় পার্কের দারুণ দেখতে লাগছে। এটা দিয়ে স্ট্রেট সোজা প্রবেশ করব দেশপ্রিয় পার্কের দিকটাতে। ইন্ট্রো যখন নিয়েছিলাম তখনও কিন্তু পার্কের মধ্যে দিয়ে কিন্তু ইন্ট্রোটা করেছি, আর একদম সামনে তোমাদেরকে দেখাবো কিরকমভাবে সাজানো হয়েছে। তো চলো দেখো একবার। ওকে বন্ধুরা, তো দেখতে পাচ্ছ এই জায়গার মধ্যে কিন্তু খুঁটি পূজার আয়োজন করা হচ্ছে। ঠিক তার উল্টো দিকে দেখো এখানের মধ্যে বিভিন্ন ধরনের কিন্তু 2015 সালের যে পুজো হয়েছিল সেটার পুরো ব্যানার দেওয়া রয়েছে। দেখো 2015 সালে বিশ্বের সব থেকে বড় দুর্গা করা হয়েছিল, যেটা তোমরা দেখতে পাচ্ছ। দেখো এখানে রয়েছে 10 বছর পর 2016 সালে কিন্তু হাজার হাতের দুর্গা করা হয়েছিল, যেটা তোমরা দেখতে পাচ্ছ। 17তে কিন্তু করা হয়েছিল কিন্তু এই যে দারুণ একটা থিম করা হয়েছিল, কিন্তু ভীষণ সুন্দর ছিল কিন্তু থিমটা। তারপর 18তে কিন্তু এই একটা খুব সুন্দর একটা থিম করা হয়েছে, যেটা দেখতে পাচ্ছ। 2019-এ সব থেকে বড় চালচিত্র করা হয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। তারপর 2022-এর যদি যাই, 2022-এ কিন্তু করা হয়েছিল কিন্তু করা হয়েছিল মহিষাদল প্যালেস করা হয়েছিল, যেটা তোমরা দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা ছিল। 21 সালে একদম পুরো প্যান্ডেমিক সিচুয়েশন ছিল, সেখানে একদম নর্মাল একটা প্যান্ডেল করা হয়েছিল, এটা হচ্ছিল মাতৃ প্রতিমা। 2020 সালে একদম পুরো প্যান্ডেমিক সিচুয়েশন ছিল, সেটাতে কিন্তু নর্মাল একদম পুরো মণ্ডপ করা হয়েছিল, প্রতিমা ছোট হয়েছিল। আর 2023 সালে যেটা দেখতে পাচ্ছ রয়েছে, 2023 সালে কিন্তু জ্যোতি করেছিল, তারা রয়েছে থিম। দেখো প্রতিমাও রয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। আগের বছর কিন্তু ভুবনেশ্বরী করা হয়েছিল মন্দির, আর তার মাতৃ প্রতিমা দেখো পুরো পরপর রয়েছে, 10 বছরের দেওয়া রয়েছে। ভীষণ সুন্দর লাগে দেখতে। খুঁটিটা কিন্তু দারুণভাবে সাজানো হয়েছে, কিন্তু দেখো দারুণ লাগছে কিন্তু খুঁটিটা দেখতে, পুরো ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে। দেখো দারুণ লাগে। পাশে মহালয়া চলছে, আর এদিকের মধ্যে দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাট। ওকে বন্ধুরা, তো দেখো খুঁটিটা দেখানোর পর এখন দেখো ব্যানারটা দেখো, ভীষণ সুন্দর দেখতে লাগে। দেখো পুরো লেখা রয়েছে কিন্তু খুঁটি পুজো দুর্গোৎসব 2025 শুভারম্ভ বালিগঞ্জ সার্বজনীন দুর্গোৎসব সমিতি দেশপ্রিয় পার্ক
দেখো 25শে মে 2025 রবিবার সকাল 9টায় দেশপ্রিয় পার্ক, কলকাতা 7,29,000। দেখো পুরো ব্যানারটা দেওয়া রয়েছে, দেখো ভীষণ সুন্দর লাগছে। আর মাঝখানে কিন্তু মহালয়ার গানটা হচ্ছে, আরও বেশ ভালো লাগছে দেখতে। বন্ধুরা সম্ভবত এই যে খুঁটিটা দেখতে পাচ্ছ, এই যে বড় যে খুঁটিটা রয়েছে, সেই খুঁটিটা কিন্তু এখানে স্থাপন করা হবে। দেখো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, কিন্তু ফুল দিয়ে পুরো আলপনা করে সাজানো হয়েছে। এখানে কিন্তু পুরো খুঁটিটা স্থাপন করা হবে কিন্তু দেশপ্রিয় পার্কে। একটু টাইম লাগবে। দেখো খুব সুন্দর দেখতে লাগছে। দেখো পুরো গাঁদা ফুল দিয়ে, বিভিন্ন গোলাপ ফুল, গাঁদা ফুল, তারপর টগর ফুল, দোপাটি ফুল, সমস্ত অনেক রকমের ফুল দিয়ে দারুণভাবে সাজানো হয়েছে, যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। তুমি সাজে সেজেছে আকাশ। ওকে বন্ধুরা, তো তোমাদেরকে একদম কাছে খুঁটিটা দেখাচ্ছি। দেখো কি সুন্দরভাবে সাজানো হয়েছে, বিভিন্ন ধরনের কিন্তু গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছে। দেখো দারুণ লাগছে। এই জায়গাটার মধ্যে কিন্তু পুরো পাখা দিয়ে ডেকোরেশন করা হয়েছে খুঁটিটার মধ্যে, দেখতে ভীষণ সুন্দর লাগছে দেখতে। দেখো গাঁদা ফুল দিয়ে কিন্তু ভীষণ সুন্দর রাখা হয়েছে। এটা কিন্তু দেখো খুব সুন্দর কিন্তু করা হয়েছে, কিন্তু দেখো ভীষণ সুন্দর লাগছে। ছড়ার মধ্যে মাটির ছড়া দিয়ে সেটাকে একটা পুরো পেন্টিং করা হয়েছে, এটা দেখো তোমরা, সেটা করা হয়েছে। দেখো পুরো তার উপরে কিন্তু কাঠের ত্রিশূল দেওয়া রয়েছে, ভালো করে দেখলে বুঝতে পারবে কাঠের ত্রিশূল দিয়ে করা হয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে কুটিটা। ওকে বন্ধুরা, দেখো একদম পুরো ভেতরের দিকটায় ঢুকে এসেছি। দেখো কি সুন্দর দেখতে লাগছে, পুরো দারুণ সাজানো হয়েছে। দেখো খুব সুন্দরভাবে করা হয়েছে। দেখো পুরো চারদিকে পুরো সমস্ত কিছু গাঁদা ফুল দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, দারুণ দেখতে লাগছে। পাশে দোপাটি ফুল রয়েছে, গোলাপ ফুলের পাপড়ি রয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে পুরো জায়গাটা। ओम विष्णु ओम तत्सात ओम शुभो ओम विष्णुवासी विश्वराजे आत्मने पक्षे वयोदत्तानि शिखो शास्त्रवस्तु श्रीचन्द्रमय देव शर्मा अभिवन सर्वजमीन दुर्गक्षमितिष्ठ सर्वसदस्य দমদম প্ল্যানিং, তারপর টালা, তারপর বাড়ি। ओम संकल्पो द्रवीदादा पूर्णारूपमा देवयोके ओम पंचेतिस्वा गंधादिपंचकेभ्यो नमः एते गंधपुष्पे एतद्दधिपतये नमो नमः एतत्सम्प्रदानाय ओम विजय देव देवी भो नमः ओम पुष्पे पुष्पसम्भवे पुष्पचयावपते स्वाहा ओम नमः हमारी मुझे যাবে আর ঢাকের পিঠে পড়লো কাঁধে পুজো হোক জমজমাটি নতুন সাজে সেজেছে আকাশ সাজানো বরণডালা আকাশে মেঘের ভেলা চলছে ধুনু জিনা আসরার ঘন্টা বাজে এলো না নতুন সাজে আকাশে পূজার বাহুবার
ওকে বন্ধুরা, তো দেখতে পাচ্ছ এখন এই মুহূর্তে কিন্তু এখন খুঁটি স্থাপন করা হবে, কিন্তু যেটা হবে দেখো এখানে নিয়ে যাওয়ার কাজ চলছে। এতক্ষণ ধরে খুঁটিটা পুজো হলো, এবার কিন্তু এটাকে নিয়ে যাওয়ার কাজ হবে, শুরু হবে, খুঁটি স্থাপন করা হবে। যেটা দেখতে পাচ্ছ বেশ বড় হাইটে কিন্তু খুঁটিটা রয়েছে, দেখো প্রত্যেকে এখানে ধরে রয়েছে। দেখো এবার কিন্তু খুঁটিটা স্থাপন করা হবে, দেখো খুঁটিটা তুলছে তারা, দেখো এইবার খুঁটিটাকে স্থাপন করা হবে। দেখো হ্যালো, দেখো কি সুন্দরভাবে সাজানো আছে খুঁটিটা। বলো দুর্গা মাই কি 2025-এ। আর বেলকনটা সামনে আছে তো, তাই ওনার হাতে মাইকটা দিয়ে দিলাম। সবাইকে জানাই শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা। 2025 সালে 88তম বর্ষে কালীঘাট সার্বজনীন দুর্গাপুজোর শুভারম্ভ হচ্ছে খুঁটি পুজোর মধ্যে দিয়ে। আজকে সকাল থেকেই খুঁটি পুজোর অনুষ্ঠান চলছে। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এলাকার কাউন্সিলর এবং রাজবাড়ী বিধায়ক শ্রী দেবাশিস কুমার মহাশয়, উপস্থিত আছেন শ্রী সন্দীপ বক্সী মহাশয় এবং আরো বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে শুরু হল বালিগঞ্জ সার্বজনীন দুর্গোৎসব সমিতি অর্থাৎ দেশপ্রিয় পার্কের 88তম বর্ষের দুর্গোৎসবের পথ চলা। 2025-এ 88তম বর্ষের দুর্গোৎসবের খুঁটি পুজো এই মাত্র হল। খুঁটি প্রতিস্থাপনের মধ্য দিয়ে চলে আসলাম আজকে আবারও দেশপ্রিয় পার্কের দুর্গা উৎসবের শুভ সূচনা খুঁটি পুজোর মাধ্যমে। দাদা কেমন আছো? ভালো আছি, তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। 2022-এ যেমন দেখেছিলাম জ্যোতি, 2023-এ যেমন দেখেছিলাম জ্যোতি, 2024-এ হয়েছিল ভুবনেশ্বরী, আর এবছর মানে 10 বছর মানে 2015 সালে যেমন দেখেছিলাম বিশ্বের সবচেয়ে বড় দুর্গা। 10 বছর পেরিয়ে আবারও মানে এবছর কি হতে চলেছে? দেখো, যদি জিজ্ঞাসা করা যে কী হতে চলেছে, তাহলে এটা এখন আমরা সাসপেন্স রাখছি। হ্যাঁ, ক্রমশ প্রকাশ্য যে দেশপ্রিয় পার্কে এবার কী হবে। আসলে সবাই একটু ভাবতে লাগুক যে এবার কী হতে পারে দেশপ্রিয় পার্কে। মূলত আমাদের চিন্তাভাবনা যেটা এসেছিলো যে 10 বছর আগে আমরা জানি যে বিশ্বের সবচেয়ে বড় যে দুর্গা, সেটা যে একটা উচ্চতায় চলে গেছিলো, সারা ভারতবর্ষ নয় শুধু সারা বিশ্ব জুড়ে একটা বিশাল আলোড়ন ফেলেছিল। তো আমরা আশা করছি যে 10 বছর পরে এসে আমরা সেই আবার উচ্চতার জায়গাটা আবার এবার দেশপ্রিয় পার্ক ছুঁতে চলেছে। এবং আমরা যে এমনি দেশপ্রিয় পার্কে প্রচুর পরিমাণে দর্শকের সমাগম ঘটে, কয়েক লক্ষ লক্ষ লোক এখানে মানুষরা পুজো দেখতে আসেন, কিন্তু সেই 10 বছর আগে যে একটা পরিমাপ ছিল, যদিও কোনো পুজোকেই কোনো মাপের দ্বারা নির্ণয় করা যায় না, তবুও আমরা সেই আশা রাখছি যে এবছর সেই 10 বছর পরে সমস্ত মানুষের, যারা পুজোপ্রেমী, যারা দর্শনার্থী আছে, তাদের একমাত্র ডেস্টিনেশন হতে চলেছে এই দেশপ্রিয় পার্ক। এবং কি হচ্ছে যদি সেটা জানতে হয়, তাহলে আমাদের আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। এবং আমরা আরও কিছুদিন পরে হয়তো এটাকে রিভিল করবো যে আমরা কী ধরনের কাজ এবার দর্শকদের জন্য উপহার দেব। আপাতত সেই কয়েকদিনের জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। হ্যাঁ, তবে একটা সারা এবছরও আমরা দেশপ্রিয় পার্কে সারা পড়বে, একটা সেই উচ্চতায় আমরা আবার পুজোটাকে নিয়ে যেতে চলেছি, এইটুকু আশা আমরা রাখছি। মানে এবছর মানে 2015 সালের মতনই আবার বেশ বড় কিছু চমক হতে চলেছে। হয়তো আমরা আশা করছি যে আমরা যে চিন্তাভাবনা নিয়ে এগোচ্ছি, যদি ঠিকঠাক সমস্ত কিছু ঠিকঠাকই দেখো, আমরা তো সম্পূর্ণ ঈশ্বরের পরে ছেড়ে দিই, আমরা যেটুকু করবার করবো, তারপরে ঈশ্বরের আশীর্বাদ যদি আমাদের সঙ্গে থাকে, তো আমরা আশা করছি যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গার যে আলোড়ন একটা ফেলেছিল এবছর, সেটাকে ছাপিয়ে আমরা আরও উপরের দিকে, আমরা আরও উচ্চতর দিকে আমরা যাবো। আমরা আপাতত সেই রকম একটা আশা করছি। পুজো প্যান্ডেলের কাজ কবে থেকে শুরু করছো? পুজো এবার অনেক এগিয়ে পড়েছে, আমরা সকলেই জানি। তো সেটা মাথায় রেখে, আর যেহেতু বর্ষার কথা আমাদের সবসময় মাথায় রাখতে হয়, তো মোটামুটি আমাদের আনুমানিক আমরা একটা 3.5-4 মাসের কাজের হিসাব ধরে নিয়েছি। তো সুতরাং আজকে খুঁটি পুজো হয়ে যাচ্ছে, নেক্সট 1 সপ্তাহের মধ্যে মোটামুটি 7 থেকে 8 দিন বা ম্যাক্সিমাম 10 দিনের মধ্যে আমাদের এখানে কাজ শুরু হবে। আচ্ছা, তার মানে এবছর আরো দারুণ চমক দেখতে চলেছি। প্রতি বছর তো দেখি চমক থাকছে, আমরা সেই চমকের জন্য অপেক্ষা করছি। দেখা যায় যে দেশপ্রিয় পার্ক এবার কি ধরনের চমক দিতে চলেছে। মানে চমকটা বলা যায় যে উচ্চতা নিয়ে হতে চলেছে না, দেখো উচ্চতা বলে যে শুধু বিশাল হাইট করে দিলাম সেই উচ্চতার কথা কিন্তু আমি বলছি না।
মানে আমি বলছি সামগ্রিক হিসাবে যে একটা মাপকাঠি যদি করি, তো সেই বিচারে যে মাপের বিচারে যে উচ্চতা মানে এখানে কখনো অনেক উঁচু হাইট বা লম্বা চওড়া এগুলো দেখো, মাঠ অনেক বড় মাঠ, আমরা জানি দেশপ্রিয় পার্ক, সেখানে ছোট একটা প্যান্ডেল করলে কখনোই মানায় না। তবে একটা কথা বলতে পারি যে দেশপ্রিয় পার্ক যে সাবেকিয়ানা দীর্ঘ কয়েক বছর ধরে, দশক ধরে এরা বজায় রেখেছে, সেই সাবেকিয়ানাই থাকবে। এবছরও তার বিকল্প কিছু হবে না, কিন্তু সেই সাবেকিয়ানার মধ্যে কীভাবে নতুনত্বের ছোঁয়া দেওয়া যায় সেই চেষ্টা আমরা করছি। আর উচ্চতা মানে এখানে আমরা হাইটের কথা বলছি না, তবে আমাদের মানুষের যে একটা চাওয়া, সেই চাওয়ার উচ্চতার কথা আমরা বলতে পারি, সেটাকে ফুলফিল করবো বছর। আচ্ছা, এই যে এন্ট্রেন্স পয়েন্টে দেখলাম 10 বছর পরে আবার, হ্যাঁ মানে এটা সকলেই জানি যে 10 বছর আগে যে বিশ্বের, অর্থাৎ 2015 সালে যে বিশ্বের সবথেকে বড় একটা, আমরা জানি যে প্রায় চৈত্র মাস থেকে মানে পুজো শুরু হওয়ার আগের যে চৈত্র মাস, এই চৈত্র মাস থেকে সমস্ত শহর তথা রাজ্য দেশ জুড়ে হচ্ছে দেশপ্রিয় পার্কের ব্যানার ছড়িয়ে পড়েছিল সমস্ত জায়গায় যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা। তো সেই 2015-তে যে দেশপ্রিয় পার্কের যে পুজোটা যে মানের উচ্চতায় পৌঁছেছিল, তো ঠিক 10 বছর পরে এসে আমরা সেই আশাটাই করছি যে সেই উচ্চতার মানে যে মানটা তাকে আমরা এবছর ছাপিয়ে যাব। যার জন্যই আমাদের এবার টিজারে ট্যাগলাইন আমরা লঞ্চ করেছি, সেটাতে বলা হয়েছে যে 10 বছর পরে আবার মানে মানুষের যে ডেস্টিনেশন হতে চলেছে সেটা কিন্তু দেশপ্রিয় পার্ক। অর্থাৎ আপনি কোনো পুজোকে মিস করলেও দেশপ্রিয় পার্কের পুজো কিন্তু এবছর কোনো মতেই মিস করা যাবে না। একটা আলোড়ন এবার দেশপ্রিয় পার্ক ফেলতে চলেছে। আবার আমাদের যে হাইপটা ছিল 2015-তে, 2025-এ এসে আমরা আবার সেটা ক্রিয়েট করতে চলেছি। সেরকম একটা কিছু হচ্ছে, এইটুকুই বলতে পারবো। এর চেয়ে বেশি এখন রিভিল করা যাবে না, এটুকু থাক, বাকিটা আস্তে আস্তে ক্রমশ মানে আস্তে আস্তে আমরা জানতে পেরে যাবো। নিশ্চয়ই জানতে পারবে, তোমরা সকলেই জানতে পারবে, এবং সাথে দর্শনার্থীরাও জানতে পারবে যে পুজো যত এগোবে তত জিনিসটা আমাদের কাছে স্পষ্ট হবে যে আমরা কি আর অ্যাকচুয়ালি উপস্থাপন করতে চলেছি। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা থাকছে? দর্শকদের উদ্দেশ্যে একটাই বার্তা, দেখুন যেভাবে দেশপ্রিয় পার্ক, আমি জানি আমি বনগাঁর ছেলে, তো কলকাতার সেই অর্থে বড় পুজোর আমার দেশপ্রিয় পার্কের হাত ধরেই পথ চলা শুরু হলো। তো আমি বলবো যে আমার মতো প্রচুর লোক যারা এই কাজের সঙ্গে যুক্ত, মানে শহরাঞ্চলের বাদেও যারা মফস্বল এরিয়া থেকে আসে, তাদের সমস্ত আপ্রাণ চেষ্টা করে যে তাদের পুজোটা যাতে সকলের ভালো লাগে। তো আপনারা আসেন দেশপ্রিয় পার্কে, নতুন করে কিছু বলবার নেই। তবে এবছর একটু ভিন্ন স্বাদের, ভিন্ন ধরনের পুজো দেশপ্রিয় পার্কের মাধ্যমে আমি তুলে ধরতে চলেছি। তো সকলের কাছে অনুরোধ করবো যে আপনারা আসুন পূজা মণ্ডপে, আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। সকলে মিলে আসুন, এইটুকুই বলবো। অসংখ্য ধন্যবাদ দাদা, কথা বলে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলের শারদীয়ার আগাম শুভেচ্ছা। সকলকে পাক শারদীয়ার শুভেচ্ছা। থ্যাংক ইউ। ওকে বন্ধুরা, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে কিন্তু দেশপ্রিয় পার্কে কিন্তু খুঁটি পুজো কী থিম হতে চলেছে, এখন কিন্তু অ্যানাউন্স হয়নি, বাট শিল্পীর বাইট তোমাদেরকে দেখিয়েছি। শিল্পী কী বোঝাতে চেয়েছে সমস্ত ইনফরমেশান দিয়ে দিয়েছি। কিন্তু দেশপ্রিয় পার্কের 88তম বর্ষের শারদীয়া দুর্গাপুজোর শুভ সূচনায় খুঁটি পুজোর মাধ্যমে সমস্ত ভিডিও দেখিয়েছি তোমাকে দেশপ্রিয় পার্কে। আশা করছি ভিডিওটা ভালো লেগে থাকবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য টাটা বাই, ভালো থাকার চেষ্টা করো। তারা